হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। ভগবানেরই জন্ম জয়ন্তী যে উৎসব পালিত হতে চলেছে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভগবানের জন্মতিথি এবছর পালিত কবে হবে 2024-এ, তাই এই ভিডিওতে বিশেষভাবে দেখানো হয়েছে। আগামী 26শে আগস্ট জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 3:39 27শে আগস্ট 2:19 পর্যন্ত থাকছে এ ভারতবর্ষের সময়সূচি। বাংলাদেশের সময়সূচি 26শে আগস্ট 4:09 পড়ছে ভোর, 27শে আগস্ট 2:49 পর্যন্ত থাকছে ভোর। যুগে যুগে যখন অন্যায় অত্যাচার বেড়েছে, অধর্ম পরিমাণ বেড়েছে, সেই সময় নারায়ণ বিষ্ণু বারে বারে অবতার রূপেই ধরাধামে এসেছে। দাপর যুগে উগ্রসেনের পুত্র মহারাজ কংস যে পরিমাণ অন্যায় অত্যাচার অধর্মের সাথ দিয়েছেন, সেই সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এসেছেন। মহারাজ কংস শিবজির কাছে বর পেয়েছিলেন যে তাকে কেউ এ জগতে হারাতে পারবে না, কেবলমাত্র তার বোনের অষ্টম গর্ভ সন্তান যে আসবে সেই তাকে হত্যা করবে। এই প্রকার মহারাজ কংস দৈবকী মাতাকে আর বসুদেবকে কারাগারে বন্দী করে রাখে। একের পর এক যে তাদের সন্তান হয় তাদেরকে হত্যা করে দেয়। 8 নম্বর রোহিণী নক্ষত্রে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়। ওই সময় ছিল খ্রিস্টপূর্বাব্দ 3226 খ্রিস্টাব্দে 18ই জুলাই। ভগবানের লীলার খেলাতেই বসুদেবের হাতের শিকল খুলে যায়, ফের কারাগার একে একে খুলে যায়, ফের বসুদেব তাকে নিয়ে যায় যমুনার তীরবর্তীতে যায়, দেখে প্রচুর জল। তা সত্ত্বেও ভগবানের লীলা খেলাতে যমুনার জল যখন কম হতে দেখা যায় এবং এক শিয়াল সে পার হচ্ছিল, তা দেখে বসুদেব কৃষ্ণ ভগবানকে মাথায় নিয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন। সেই সময় পঞ্চমুখী সাপ তাদের ঘিরে রেখেছিল যাতে না ভগবানের গায়ে বৃষ্টির ছিটা না পড়ে। নন্দ মহারাজের ঘরে রেখে আসে। ওই সময় যশোদা মাতা নিদ্রাতে মগ্ন ছিলেন। তাদের যে কন্যা প্রসব হয়েছিল, যা যোগমায়া নামে পরিচিত, তাকে নিয়ে যায় সাথে করে। কংস যখন জানতে পারে তখন ওই কন্যা সন্তানকে মারার চেষ্টা করে। সেই সময় যেই আছড় মারতে যাবে কন্যা সন্তান উপরে উঠে যায়। ফের ও কন্যা সন্তান যোগমায়ার রূপ ধারণ করে তাকে বলে যে তোমাকে যে মারবে তা সে গোকুলে বড় হচ্ছে। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে ফের একে একে রাক্ষসকে হত্যা করেছিলেন, যেমন অসুরকে বধ করেছিলেন, পুতনা রাক্ষসীকে মেরেছিলেন, বকাসুরকে মেরেছিলেন, অগ্রাসুরকে মেরেছিলেন। ধীরে ধীরে ভগবান বড় হতে থাকে। ফের সুদাম বসুদাম সবার সঙ্গে খেলতে শুরু করে, মাখন চুরি করে খেতে থাকে। একের পর এক ভগবান তার লীলা দেখাতে থাকে। এইভাবে টাইম যেতে যেতে একদিন যশোদা মাতা শ্রীকৃষ্ণ ভগবানকে ঘাটের পাশে রেখে স্নান করতে যায়। সেই সময় ভগবান মিষ্টি খায়। তার ফলে যখন যশোদা মাতা উঠে আসে তার মুখের মিষ্টি সাফ করতে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পায়। ধীরে ধীরে ভগবান কৌশলত্বে আসে, কংসকে হত্যা করে। তারপর ধীরে ধীরে ভগবান দ্বারকার রাজা হয়।
এরপর ধীরে ধীরে ভগবান ধর্মের সাথ দিতে থাকে, অধর্মকে নাশ করতে থাকে। কুরুক্ষেত্রে যুদ্ধে যখন দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, সেই সময় দ্রৌপদীকে বস্ত্র দান করে তার মান সম্মান বাঁচায়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান ধর্মের সাথ দিতে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। আগামী 26শে আগস্ট জগতের পালনহারের জন্মদিন পালিত হতে চলেছে। তাই আপনারা 25শে আগস্ট রবিবারই আপনারা ঘরকে সাফ সাফাই করে নেবেন, প্লাস লাইটের ডেকোরেশনরা করে নেবেন। 26শে আগস্ট সকালে ভোরে উঠে স্নান করে সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। তারপর ভগবানের পুজোর জন্য প্রস্তুতি শুরু করবেন। আপনারা এমনিতেও পুজো তো রাত 12টার পরেই করা উচিত, কিন্তু আপনারা সকালবেলাতেও করতে পারেন। কিন্তু ওই দিন আপনারা খাদ্যদ্রব্য পঞ্চশস্য থেকে বিরত থাকবেন, কেবল নির্জলা উপবাস করা উচিত। কিন্তু যদি না পারেন তাহলে ফল জাতীয় দ্রব্য খেয়ে উপবাস করতে পারেন। বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি থাকলে আর লাড্ডু গোপাল থাকলে তাদের অভিষেক করবেন। অভিষেকের জন্য পঞ্চগব্য, দুধ, ঘি, গোবর, গোমূত্র আর দই আর পঞ্চামৃত, দুধ, ঘি, দই, মৌ, মিশ্রির দানা দিয়ে ভগবানের অভিষেক করবেন। ওই দিন ভগবানকে মাখন, সন্দেশ, ক্ষীর, নানা মৌসুমী ফল দিয়ে পুজো করবেন। ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না। তুলসী পাতা তো ওই দিনে তোলা চলবে না, তাই শনিবারেই তুলসী পাতার চয়ন করে রাখবেন। আপনার পছন্দ মতো ব্যঞ্জন বানিয়ে ভগবানের পুজো করবেন। ভগবানের কোনো এতে প্রবলেম নেই, কেন ভগবান সর্বপালক হারা, তিনি করুণাময়, তাই তিনি কারো উপর রাগ করেন না। আপনি আপনার যা সামর্থ্য তা দিয়েই পুজো করবেন। রাধা কৃষ্ণের মূর্তি রইলে তো কৃষ্ণকে প্রণাম করার জন্য ওই দিন এই মন্ত্র জপ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে। আর রাধা মাতাকে প্রণাম করার জন্য এই মন্ত্র জপ করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রী বাল গোপাল প্রণাম মন্ত্র। নবীন নিরদ শ্যামং নীলেন্দীবর লোচনং যশোদা নন্দনং নৌমি কৃষ্ণ গোপাল রূপিণং নীলোৎপল দল শ্যামং যশোদা নন্দনন্দং গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণের 5250 বছর পূর্তি জন্ম অষ্টমী পালিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ খ্রিস্টপূর্বে 3226 খ্রিস্টাব্দে আবির্ভাব হয়েছিল। সেই তিনি 125 বছর তিনি তার লীলা খেলা করেছেন। ফের 125 বছর পর মাঘী পূর্ণিমার দিনে তিনি ধরাধাম ত্যাগ করে বৈকুণ্ঠ লোকে গিয়েছেন। তাহলে 3226 প্লাস 125 তিনি লীলা খেলা করেছেন, আর এধারে 2024, টোটাল 5250 বছর। অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে যারা ভগবানের লীলা খেলাকে সত্য বলে মানে না, ভগবানের পুজো করতে চায় না। তারা এটাও জানে না যে ভগবান যে লীলাধারী,
তাকে যে রক্ষা করছে সে কিছুই জানে না, উল্টে উল্টা পাল্টা বলতে থাকে। ওই শিক্ষিত ছেলেটিকে আমি একটাই কোশ্চেন করব, যে যে দই থেকে মাখন হয় তা তৈরি করতে যে কিভাবে মেহনত করার পরে একজন মানুষ মাখন তৈরি করে, যে করে সেই জানে, আর তুমি যদি না করো তাও যা জানবেন না। আর সেই হিসেবে একজন সন্তান প্রসবী নারী সন্তান জন্ম দেওয়ার সময় যে যন্ত্রণা অনুভব করে কেবলমাত্র সেই জানে যে কি পরিমাণ যন্ত্রণা অনুভব করতে হয়, বাকিরা কেউ জানে না। তাই ভগবান আছে এ আমাদের সবাইকে বিশ্বাস করা উচিত। ভগবান আছে কিনা তা পরীক্ষা করতে হলে আপনাদেরকে বহুত কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, তবেই ভগবানের বিষয়ে সবকিছু জানতে পারবে, ভগবানের সাক্ষাতে আসবে, তবেই ভগবানের দেখা পাবে। 26শে আগস্ট সবাই জন্মাষ্টমী তিথি পালন করার চেষ্টা করবে, তাহলে ভগবান সবার উপর কৃপা দৃষ্টি প্রদর্শন করবে, আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সমস্ত পাপ নাশ হবে, পালন হারা ভগবান আপনাদের মঙ্গল করবে। আর যে করবে না তার ভগবান তো সে তার কর্মফল করেই দেবে, আপনাদের টেনশন করার দরকার নেই। আপনারা ভালোভাবে জন্মাষ্টমী পালন করুন, উপোস পালন করুন, তারপরের দিনে পালন করবেন সূর্য ওঠা 6টা থেকে 9টার মধ্যে পালন করবেন। কৃষ্ণের জন্মের পরে দিন নন্দ মহারাজ যে উৎসব করেছিলেন তাই নন্দোৎসব নামে পরিচিত। তিনি সমস্ত যে গোপীবাসী ছিল তাদেরকে মিষ্টি ব্যঞ্জন বানিয়ে যে বিলি করেছিলেন, সেই প্রকার আপনারাও ভগবানকে নানা টাইপের ব্যঞ্জন বানিয়ে ওই দিন ভোগ দিবেন। তারপরে যারা ইসকন ভক্ত আছেন তারা ওই দিন প্রভুপাদের আবির্ভাব তিথি, তাই ওই দিন আপনারা পারণ সামান্য পঞ্চশস্য সকালে খেয়ে হালকা লাগিয়ে নেবেন, তারপর দুপুর 12টার পর আবির্ভাব তিথি কমপ্লিট হওয়ার পরেই খাবার খাবেন। এই বলেই আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, জন্মাষ্টমী সবাই ভালোভাবে পালন করবেন। এই হরে কৃষ্ণ।